আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, 10 রমজান শেষ হয়ে গেল। 11 রমজানের তারাবি পড়ে আসলাম। আল্লাহ পাক নামাজ কবুল করুক, সবাইকে আল্লাহ মাফ করুক। মাহে রমজানের প্রথম 10 দিন রহমতের। আল্লাহ, তুমি রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ডেকে নাও। উম্মতে মুহাম্মদকে ডেকে নাও। সারা বাংলাদেশের মানুষকে রহমতের চাদর দিয়ে ডেকে নাও। সারা বিশ্বের মুসলমানকে চাদর দিয়ে ডেকে নাও আল্লাহ। তো একটা কথা আজকে দেখলাম, গতকালকে খুনি নূর মোহাম্মদ আমিনাকে যে রেপ করে হত্যা করে পালাইতে ছিল, সে ইন্ডিয়ার বর্ডারে বা ইন্ডিয়াতে পলায়া যেতেছিল, সেখানে তারা খেলো। কষ্ট লাগে, সত্যি কষ্ট লাগে যে আমাদের দেশে যত ক্রাইম হয় সব ক্রাইমের আসামিরা ইন্ডিয়া পলায়া যায়। কেন, কি জন্য? আমাদের দেশের সিআইডি, আমাদের দেশের ডিবি, আমাদের দেশের এই যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা, ওরা করে কি? ওরা এই যে এত দূরে আসামি চলে যায়। যাই হোক, তারপরেও মন্দের ভালো যে অ্যারেস্ট হয়েছে। এখন বিচার হবে কি না, বিচার হবে কিভাবে, এটাই জনগণের প্রশ্ন। জনগণ জানতে চায়। আল্লাহ সঠিক বিচার করার জন্য কর্তৃপক্ষের মনে তুমি রহমত দিও, এই দোয়াই করি। আমরা বিচার চাই, আসামির মানে সর্বোচ্চ বিচার চাই, ফাঁসি চাই। আর একটা জিনিস দেখলাম, ইলেকশন নিয়ে এখনও গোড়পাক খাইতেছে, চলতেছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে রিট জারি হয়েছে, কেস করা হয়েছে, এবং 3টা কেন্দ্র যাচাই বাছাই করার জন্য পুনরায় সমস্ত নথিপত্র কোর্টে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ, তুমি সঠিককে সঠিক এবং মিথ্যাকে মিথ্যা প্রমাণ করো, সঠিককে সঠিক প্রমাণ করো। কারণ জাতি সঠিকটা দেখতে চায়, জাতি সঠিকটা জানতে চায়। মিথ্যাকারীকে তুমি ধ্বংস করো, সত্যকে তুমি জিন্দা করো, এবং সততা সত্য জিন্দাবাদ এটা যেন কায়েম হয়। আসুন আমরা সত্যের পথে চলি, সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নেব না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।